তো গাইস ফেসবুকে চলে আসছে নতুন একটি আপডেট। তো যদি আপনি আপডেটটির সাথে পরিচিত না হন বা যদি আপনার না জানা থাকে যে এই আপডেটের কারণে কি কি ক্ষতি হতে পারে, তাহলে হয়তো বা আপনি আপনার পেজের মনিটাইজেশনটিও কিন্তু হারিয়ে ফেলতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু মনিটাইজেশন লিমিটেড দেখা যাচ্ছে একটা পেজে। তো এটা ঠিক করা হয়ে গিয়েছে, কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের একটা নতুন আপডেট চলে এসেছে। সেই আপডেটটা একটা অপশন চলে আসছে। তো সেই অপশনটার কি কাজ এবং সেই অপশনটার যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে না পারেন এবং সেই অপশনটা অন রাখতে হবে নাকি অফ রাখতে হবে, সেটা যদি আপনি ঠিকঠাক মতো ইউজ করতে না পারেন, তাহলে যে কোনো সময় আপনার মনিটাইজেশনের প্রবলেম হতে পারে। তো গাইস, আজকের ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো গাইস, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মনিটাইজেশন লিমিটেশন কিন্তু রয়েছে। এখানে কিন্তু একটা পেজে দেখতে পাচ্ছেন গো টু পলিসি ইস্যু মনিটাইজেশন লিমিটেশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজের লোগো দেখা যাচ্ছে। তো আমি দেখাবো যে এখন মনিটাইজেশন ইস্যুটা নাই। তো মনিটাইজেশন ইস্যুটা আসলে চলে গিয়েছে। তো কিভাবে কি করেছে না করেছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো যাই হোক গাইস, এখান থেকে আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে কি করতে হবে। তো এটি করার জন্য প্রথমত আপনি ফার্স্ট অফ অল যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে আপনি প্লে স্টোরে ভিজিট করে আপনার ফেসবুক অ্যাপসটি আপনি অবশ্যই পরিপূর্ণ আপডেট করে নেবেন। তো এখান থেকে আমি ফেসবুক লিখে সার্চ করছি। আপনি আপডেট না করলে হয়তো বা আপনার সামনে অপশনটা নাও আসতে পারে। তো এখানে আমার আপডেট চাচ্ছে, তো আমি আপডেটের উপরে ক্লিক করে দিলাম। তো গাইস, এখানে আপনি হচ্ছে আপডেট করে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে আপডেট করে নিচ্ছি। তো এখানে কিছুটা সময় অপেক্ষা করুন, আমার আপডেট হচ্ছে গাইস। তো নিচে এখান থেকে আমরা এখানে কিন্তু সরাসরি ফেসবুকের থেকে আমরা কাজটা করব। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা আপডেট হচ্ছে। তো এখানে ফেসবুক 108 MB হওয়ার কারণে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে, তার কারণে আমি ভিডিওটা এখান থেকে একটু স্কিপ করছি। তো আপনারা অবশ্যই এটা আপডেট করে নেবেন। তো গাইস, আমার এখানে হচ্ছে আপডেট হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় অলমোস্ট 50%-এর মতো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে গাইস। তো এখানে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পরিপূর্ণ আপডেট করে নেবেন, কারণ আপনারা যদি আপডেট না করেন তাহলে কিন্তু সবসময় যদি ফেসবুকটাকে আপডেট না রাখেন, তাহলে নতুন নতুন আপডেট অপশনগুলো কিন্তু অনেক সময় আসতে চায় না। তো এই নতুন নতুন আপডেট অপশনগুলো আনার জন্য হলেও কিন্তু আপনার ফেসবুকটা আপডেট রাখতে হবে, কারণ ফেসবুক আপডেট দেওয়ার রিজনই হচ্ছে কিন্তু এখানে যে আগের কোনো পিছের কোনো বাগ অথবা নতুন কোনো আপডেট এখানে অ্যাড করছে, তার কারণে এটা আপডেট দিতে হয়। তো যাই হোক, আমার এখানে গাইস আপডেট হচ্ছে। ফেসবুকে দেখতে পাচ্ছেন 5 বিলিয়ন কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি, 5 বিলিয়ন। এবং যদি রিভিউ দেখেন গাইস, এখানে কিন্তু 139 মিলিয়ন রিভিউস। জাস্ট ইমাজিং, আপনি জাস্ট কল্পনা করা যায় না। যাই হোক, এখানে দিন দিন এটার হিউজ পরিমাণ ইউজার বাড়তেছে, এটার কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে, এটার হচ্ছে আপনার ভিডিও ক্রিয়েটর বাড়তেছে। তো সবাই এটা নিয়ে কাজ করতেছে। তো আশা করি আপনারাও সামনে সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা একটু অপেক্ষা করি। তো গাইস, আমার এখনও ইনস্টল হচ্ছে, আমার প্রায় ইনস্টল শেষের দিকে কমপ্লিট। তো গাইস, এখানে আমার ইনস্টল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আমি সরাসরি ওপেন করছি। তো আপনারাও এখান থেকে আপনাদের ফেসবুকের সরাসরি ওপেন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, ফেসবুকে তো আসলে অ্যাডাল্ট জিনিস চলে আসে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে হচ্ছে আপনি পেজে ভিজিট করবেন। তো আমি এখানে পেজে ভিজিট করছি। তো ভিজিট করার পর গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে পেজটা ভিজিট করলাম। তো এখানে একটি পেজ আমি ভিজিট করছি। এই পেজটি দেখতে পাচ্ছেন প্রায় 56,000 ফলোয়ার রয়েছে এবং 3,300 হচ্ছে ফলোয়িং। তো যাই হোক, এখান থেকে আমি প্রথমে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে হচ্ছে আমাদের যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা কিন্তু নাই। আর এখানে একটা বিষয়, যে কাজটা আপনার হচ্ছে আমি বলছি যে নতুন আপডেট যে চলে আসছে সেটা কিভাবে আপনি দেখবেন। তো সেই আপডেটটা চেক করার জন্য আপনার এখানে হচ্ছে আপনি এখানে আপলোডসে ক্লিক করবেন। তো এখান থেকে আমি এই যে আপলোডসের উপর ক্লিক করলাম। তো আপলোডসের উপরে ক্লিক করার পর গাইস, এখান থেকে আপনি ফটোস বা ভিডিও একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস, আমি এখানে কিন্তু সিলেক্ট করে নিলাম, আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। আপনারা যেভাবে ভিডিওটা প্রথমত আপলোড করে থাকেন, যেমন ফর এক্সাম্পল আমি এখানে একটা টাইটেল দিচ্ছি
যে এখানে দিলাম টেস্ট, এখানে টেস্ট 1 লিখে এখানে লিখে দিলাম টেস্ট 1, এখানে টেস্ট 1 দিয়ে দিলাম। এখানে টাইটেল দিয়ে আমি এখানে হচ্ছে কিছু হ্যাশট্যাগ আমরা যেটা করি ব্যবহার করে থাকি, তো আমরা হচ্ছে কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করছি। এবং এখানে পাশাপাশি আমি একটা ইমোজি ব্যবহার করি। তো গাইস এখানে ইমোজি ব্যবহার করার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন টিপ নামের। তো আপনি চাইলে এখান থেকে হচ্ছে কোনো টিপস যদি গ্রহণ করতে চান তাহলে এখানে গ্রহণ করতে পারেন। যেমন তারা বলছে ইনভাইট এ কোলাবরেটর, আপনি যদি কোলাবরেট করেন তাহলে সবচেয়ে বেশি চান্স হচ্ছে আপনার ভিডিওটা যদি ভাইরাল হওয়ার চান্সটা একটু থাকে বেশি আর কি। যাই হোক, এখন এখান থেকে যদি আপনি এইটা এনেবল করে দেন, এখানে হচ্ছে এই যে এনাবেল রিমিক্সিং, এটা যদি এনাবেল করে দেন তাহলে এই ভিডিওটা নিয়ে তারা কিন্তু মানে অন্যান্য দর্শকরা কিন্তু রিমিক্সিং করতে পারবে, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু রিমিক্সিং করতে পারবে গাইস। অথবা আপনি যদি এটা বন্ধ করে দেন, এটা মানে অফ করে দেন, তাহলে কিন্তু আর করতে পারবে না। তো এটা আমি অন রাখলাম যেভাবে আছে। তো এখানে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে সেই বিষয়টা হচ্ছে গাইস, এখানে দেখতে পাচ্ছেন লেভেল, এখানে কিন্তু একটা অপশন রয়েছে এখানে গাইস, এই যে এই যে লেভেল হচ্ছে মেড উইথ এআই, উই রিকোয়ার ইউ টু লেভেল ক্রাইটেরিয়া রিয়েলিস্টিক কন্টেন্ট দ্যাটস মেড উইথ এআই। মানে এখানে তারা বলছে যে আপনার কন্টেন্টটা যদি আপনি এআই ব্যবহার করে থাকেন, কন্টেন্টের কোনো অংশ যদি এআই ব্যবহার করে থাকেন, অথবা দেখা গেছে আপনার যদি কোনো অংশে ব্যবহার নাও করেন, যদি পুরো কন্টেন্টটা এআই দ্বারা তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনার এটা এখানে অন করে দিতে হবে। অবশ্যই এটা এখন থেকে অন করে দিতে হবে। যারা এই অপশনটা পেয়ে গেছেন তারা অবশ্যই আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন, মানে এই ভিডিওর ভিতরে এআইয়ের ব্যবহার হয়েছে, তাহলে অবশ্যই এখানে এআই দিবেন। কারণ ফেসবুক হচ্ছে এখন থেকে এআইয়ের কন্টেন্টটা ইউটিউবের মতো আলাদা করে রাখবে, তার কারণে। তো এখানে হচ্ছে মেড উইথ এআইয়ের উপরে ক্লিক করলে এখানে যদি আপনি অন করে দেন তাহলে এই কন্টেন্টটা এআই দ্বারা কিন্তু সাব্যস্ত হবে। মানে এখানে এই যে উই রিকোয়ার্ড ইউ টু লেভেল ক্রাইটেরিয়া রিয়েলিস্টিক কন্টেন্ট দ্যাটস মেড উইথ এআই, মানে এই কন্টেন্টটা আসলে এআই দ্বারা তৈরি কিনা সেটা আপনি এখান থেকে জাজ করে দিবেন। আর আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি এআই দ্বারা তৈরি করছি, আমি যদি এটা এখানে না দিই তাহলে কি হবে, কোনো প্রবলেম হবে কি না, আসলে দেখুন এই বিষয়টা দেওয়ার রিজন কি, ফেসবুক যদি নিজের থেকে চেক করে এটা এআই দ্বারা তৈরি করা, তাহলে কিন্তু এটা বের করে ফেলতে পারবে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। এখানে তারা দিয়ে দিয়েছে যেমন আপনি সততা, আপনি দেখা গেছে আপনি এআই দ্বারা তৈরি করছেন কন্টেন্টটা, আপনি সরাসরি এখানে সিলেক্ট করে দিলেন যে হ্যাঁ এটা আমি এআই দ্বারা তৈরি করছি। এখন আপনি যদি এআই দ্বারা তৈরি না করে থাকেন তাহলে জাস্ট এটা অফ করে দিবেন এখান থেকে, যেটা রিয়েল এখানে হচ্ছে এটা অফ করে দিবেন, তাহলে দেখা গেছে আপনার এআই দ্বারা আর কন্টেন্টটা হলো না। তো আমার গাইস এই ভিডিওটা এআই দ্বারা না, তার কারণে আমি এখানে দিচ্ছি না। তবে আমি আবারও বলছি, যদি কন্টেন্ট আপনার এআইয়ের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে এআইটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি এটা সম্পর্কে বিস্তারিত আরও জানতে চান, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লার্ন মোর, এই লার্ন মোরের উপর আপনি একটা ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি লার্ন মোরে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। তো গাইস এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা চলে আসছে যে হোয়াই লেভেল ইউর এআই জেনারেট কন্টেন্ট অন ফেসবুকে কেন আপনার এআই জেনারেট কন্টেন্টটা হচ্ছে লেভেল করছে তারা। এখানে বলছে লেভেলিং এআই জেনারেট কন্টেন্ট ইউ শেয়ার ক্যান হেল্প এস্টাবলিশ, এখানে হচ্ছে অ্যান্ড ট্রাস্ট অন ফেসবুক অ্যান্ড ইজ সাম কেস ইজ রিকোয়ার্ড টু কন্টেন্ট মে বি লেভেলড অটোমেটিকলি হোয়েন ইট কন্টেন্টস এআই ইনটু, এখানে বলছে যদি আপনি এখানে যদি লেভেলটা অ্যাড নাও করেন অটোমেটিকলি কিন্তু এটা অ্যাড করে নিবে লেভেল। তারপরও এখানে ট্রাস্টের জন্য তারা এটা দিয়ে দিয়েছে, আপনি যাতে এটা অন করে দিতে পারেন। কারণ এখানে হচ্ছে ইউ লেভেল এআই জেনারেট কন্টেন্ট হোয়েন ইউ শেয়ার ইট অন ফেসবুক। এখানে দেখেন এখানে বলছে যদি আপনি লেভেল মানে হচ্ছে যদি এআই কন্টেন্টের লেভেলটা দিয়ে দেন তাহলে আপনি এটা ফেসবুকে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এখানে বলছে হাউ ডাজ এআই লেভেল ওয়ার্কিং অন ফেসবুক, এটা ফেসবুকে কিভাবে কাজ করবে। তো এখানে হচ্ছে আপনি এগুলো আসলে বিস্তারিত পড়ে নেবেন, এগুলো আসলে সম্পূর্ণ পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে বলছে দেখুন, এখানে বলছে একটা বিষয়, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই বিষয়টা দেখতে পাচ্ছেন ইমেজড উইথ এআই,
এখানে বলছে যে ভিজিবল লেভেল উইথ এ ভিজিবল ওয়াটারমার্ক দ্যাট সেজ ইমেজড উইথ এআই, মানে মেড উইথ এআই, মানে কী ধরনের আপনার হচ্ছে লেভেলটা শো করবে ভিডিওর কোনায় অথবা কোনো অংশে এরকম লেখা থাকবে। ইমেজ হলে এখানে লেখা উঠবে যে ইমেজ উইথ এআই। এখানে হচ্ছে যদি ভিডিও থাকে তাহলে হয়তো বা এখানে উঠবে মেড উইথ এআই। তো এগুলো আসলে আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন। এখানে বলছে যে হোয়েন দি মেড উইথ এআই লেভেল ইজ রিকোয়ার্ড, কেন আপনার এটা অবশ্যই রিকোয়ার্ড কেন রিকোয়ার্ড সেটা মেটা তারা এখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছে। এখানে তারা বলছে মেটা রিকোয়ার্ডস ইউ টু লেভেল টু কন্টেন্ট ইউ শেয়ার দ্যাট হ্যাজ, এখানে বলছে ফটো রিয়েলিস্টিক ভিডিও আর রিয়েলিস্টিক সাউন্ডিং অডিও দ্যাট হ্যাজ বিন ডিজিটালি জেনারেট অ্যাট নাকি হচ্ছে অল্টারেট, তো ইনক্লুডিং উইথ এআই। দিস মিনস দ্যাট ইফ ইস কাইন্ড অফ কন্টেন্ট ওয়াজ ক্রিয়েট অফ মডিফাই, তো ডিজিটাল ক্রিয়েশন এআই টুল। তো যাই হোক এখানে তারা বলছে আপনি অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি যদি এআইয়ের কন্টেন্ট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে লেভেল দিতেই হবে। তো সোজা কথায় যেটা আমি বলতে চাই সংক্ষিপ্ত আকারে, তো এখানে হচ্ছে যেমন সংক্ষিপ্ত আকারে যদি তারাই বলে দিয়েছে যে ভিডিও দ্যাট, এখানে বলছে রিয়েলিস্টিক অফ গ্রুপ অফ পিপল ওয়াকিং অ্যারাউন্ড আউটডোর মার্কেট অ্যান্ড অডিও ফাইল টু টু পিপল টকিং এ সং ক্রিয়েটেড ইউজিং এআই জেনারেট ভোকালস এ রিল নেটারেট অ্যান্ড রিয়েলিস্টিক এআই জেনারেট ভয়েস ওভার। তো এখানে তারা বলছে যে কী টাইপের আপনি হচ্ছে এআই এখানে ইউজ করতে পারেন এবং কী টাইপের এআই হতে পারে, তো সেগুলো নিয়ে তারা বলছে ভিডিও অফ অ্যানাদার আউটডোর, এখানে বলছে ল্যান্ডস্কেপ ক্রিয়েটেড ইন এ স্টাইল, এখানে তারপর বলছে ভিডিও দ্যাট হ্যাজ বিন এডিটেড অ্যান্ড অনলি মিনর রিলাইজিং অ্যান্ড হচ্ছে ক্রপিং। তো যাই হোক এখানে আপনারা সম্পূর্ণ বিষয়টাই আসলে দেখে নেবেন। তো এখানে প্রচুর বিষয় তারা আলোচনা করে দিয়েছে এবং তারা এখানে নিচে বলেও দিয়েছে আপনি কীভাবে এটা ইউজ করবেন। এখানে ট্যাপ মানে অন করে দিবেন, অন করে দিয়ে তারপর আপনি এআই কন্টেন্টটা ইউজ করতে পারেন। তো গাইজ যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আবারও বলছি সোজা কথা, আপনি যদি এই ভিডিওর ভিতরে এআইয়ের কোনো অংশও যদি থাকে তাহলে আপনি এখানে হচ্ছে আমি ব্যাক করে দেখাই, তাহলে আপনি এটা হচ্ছে অন করে দিবেন। আর যদি এর কোনো অংশ নাই থাকে, কোনো অংশই নেই, তাহলে এটা অফ রাখবেন। সোজা কথা হচ্ছে এটাই। এর বাড়তি আসলে আপনার বোঝার কোনো, আমি মনে করি অতিরিক্ত বোঝার আসলে পেশার চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এতটুকু বুঝলেই হবে যে এআইয়ের কন্টেন্টটা আপনি যদি ইউজ করেন তাহলে অবশ্যই লেভেল দিতে হবে, আর যদি এআই কন্টেন্ট না হয় তাহলে আপনি লেভেল দিবেন না। এখন এটা কিভাবে তারা জাজমেন্ট করবে এটা সম্পূর্ণ তাদের বিষয়। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই, অলরেডি ভিডিও অনেক লং হয়ে গিয়েছে গাইস। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এবং গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।